This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। বিমানবন্দর থেকে গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্র দত্ত। মেসির সঙ্গে বিমানে চেপে হায়দ্রাবাদ যাওয়ার চেষ্টা করছিলেন শতদ্র দত্ত। সেই সময় টারম্যাকে তাকে আটক করে সিআইএসএফ এবং পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, শতদ্র দত্তর বিরুদ্ধে মূলত কোন কোন ধারায় মামলা পুলিশের? দেখো, সরকারি কর্মচারীকে বাধা দান, সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, এমনকি আঘাত করা, একাধিক মামলা কিন্তু প্রায় 10টা মতো মামলা কিন্তু ইতিমধ্যেই রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছে। অন্যদিকে একেবারে মিসম্যানেজমেন্ট সেই ধারা দিয়েও কিন্তু আরেকটি মামলা রুজু করা হয়েছে, সেটাও স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছে পুলিশ। আর শতদ্র দত্তকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আজকেই তাকে বিধাননগর আদালতে নিয়ে আসা হবে। এবং তোমাকে আমি একেবারে কোর্টের যে ছবি সেটা দেখানোর চেষ্টা করব, যে একেবারে দূরের দিকে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু চলে এসছে নিরাপত্তার খাতিরে। তার কারণ যখন তাদের নিয়ে আসা হবে যাতে কোনো অসুবিধা না হয়, সব মিলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে যে দুটি মামলা রুজু করা হয়েছে, শতদ্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার থেকেও কিন্তু বেশ কিছু জিনিস জানার চেষ্টা করছে। তার কারণ কোনো অর্গানাইজার যখন সে পুরো দায়িত্বটা নেয় তখন কিন্তু তারও কিন্তু বিভিন্ন লোককে দায়িত্ব দেওয়া থাকে। অর্থাৎ যে মিসম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে বা যে ব্যবস্থাপনায় গলত ছিল, সেই গলতটা কাদের জন্য হলো, তার কারণ শতদ্র দত্ত তাকে গ্রেপ্তার করার পর এই শতদ্র দত্ত কারের ওপর কি দায়িত্ব দিয়েছিলেন, অর্থাৎ কি কি বিষয় সেগুলো জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এবং ইতিমধ্যেই তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তারপর কিন্তু পুরো বিষয়টা পুলিশ তদন্ত করবে। তুমি আমাদের সঙ্গে থাকো সুশোভন। এবং আরো একটি আপডেট আপনাদেরকে জানাই, দেখুন মেসিকে দেখতে গতকাল যারা গিয়েছিলেন সেই দর্শকরা যারা মেসিকে দেখতে পাননি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটেছে। দর্শকদের টাকা ফেরানো উচিত এমনটাই বলেছেন ডিজি রাজীব কুমার। দোষী কাউকে রেয়াত করা হবে না জানালেন জাভেদ শামীম। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is we will take action. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. जिनको जो नॉर्मलसी की बात थी सब हो गया है। सेकंड पार्ट इन्वेस्टिगेशन है, एफआईआर इज बीन लॉन्च और जो चीफ ऑर्गेनाइजर है ही हैज बीन अरेस्टेड। ठीक है, इन द मीन टाइम नो ही इज बीन अरेस्टेड। एंड द थर्ड पार्ट एज आई एम टेलिंग कि क्या रिस्पॉन्सिबिलिटी है, इंक्वायरी कमेटी की जाएगी और इंक्वायरी। পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই আয়োজন, তৃণমূলকে নিশানা বিজেপির। স্টেডিয়ামের বিপুল ক্ষতি হলো, দায় নেবে কে? প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি। কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে, তার পরিচয় কি, তিনি কার ব্যক্তিগত সচিব, ওনারও সামনে এসে বিবৃতি দেওয়া উচিত। 400 টাকা টিকিটের দাম, 3000 টাকা থেকে টিকিট, 300 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, শতাধিক মানুষ আজকে স্ট্যাম্পেড হয়ে হসপিটালে ভর্তি, আর আনপ্রভোক পুলিশের লাঠিচার্জ। আজকে যে অ্যাস্ট্রোটার্ফের ক্ষতি হলো, মাঠের ক্ষতি হলো, গ্যালারিতে ভাঙচুর হলো, মানুষের টাকা কে পারমিশন দিয়েছে তাদের? শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না। যাদের দায়িত্বে ছিল গোটা বিষয়টা, মূল হচ্ছে ওই বেসরকারি অর্গানাইজার। বাট মানুষ তো গ্যালারিতে ছিলেন, মানুষ তো দেখেছেন, গোটাটা মানুষ তো দেখেছেন। ফলে তারা যখন বারবার চিৎকার করে বলছেন দেখতে পাচ্ছি না, বারবার তাদের মধ্যে থেকে একটা গর্জন উঠেছে। একাধিক দিক থেকে ল্যাপস ছিল বলেই ঘটেছে, নইলে এই ঘটনাটা ঘটলো কি করে? আফসোস লাগছে। যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে
যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন যুব ভারতীতে। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ যুক্তিসঙ্গত হলেও গতকালকের কিছু ছবি প্রশ্ন তুলছে। চেয়ার, কার্পেট, ফুলের টপ তুলে নিয়ে গেল কারা? যারা চেয়ার কার্পেট নিয়ে গেলেন তারা কি আদৌ ক্রীড়াপ্রেমী, ময়দান ভালোবাসেন? তারা কি সত্যি মাঠের ক্ষতি করতে পারেন? সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, গতকালকে তুমিও ছিলে যুব ভারতীতে, সেখানে তুমি দেখেছো যে মানুষের মধ্যে আবেগ, ভক্তদের মধ্যে আবেগ কতটা, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো তারা ঠিক কারা যারা মাঠে ঢুকেছিল? দেখো, সেটাই এখন পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে এবং এনকোয়ারি কমিটি সেটাই তদন্ত করবে। তার কারণ যারা ভাঙচুর করেছে, তুমি নিজেও জানো যে সেখানে কিন্তু দু ধরনের লোককে আমরা কাল চাক্ষুষ করেছি। এক, যারা মেসিকে দেখতে পাননি তারা সেখান থেকে চেঁচামেচি করেছেন, এমনকি তারা চোখের জল ফেলে মাঠের বাইরে এসেও তারা চোখের জল ফেলেছেন। আর বেশ কিছু লোকজন তারা কিন্তু ভেতরে ভাঙচুর পর্যন্ত করেছেন। আর সেই ভাঙচুরটা কোথায়? আমরা বিভিন্ন খেলা, যদি তুমি বলো যে এর আগে বিভিন্ন খেলায় আমরা দেখেছি চেয়ার ভাঙা দেখেছি, কিন্তু এখানে শুধু চেয়ার ভাঙা হয়নি। এই ভাঙাটা এমন পর্যায়ে ছিল, স্টেডিয়ামের শুধুমাত্র যে আসন সেটা নয়, বিভিন্ন জায়গায় সর্বসাধারণ শৌচাগার সেটা ভাঙা হয়েছে, এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এরা কারা সেটা কিন্তু পুলিশ তদন্ত করবে এবং এই জায়গা দিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে যারা ভাঙচুর করছে তারা কিন্তু যে একেবারে সবাই মিলে একই কাজ করে যাচ্ছিল।